মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক সঞ্চালক আমার ছোট ভাই নিজামুদ্দিন, উপস্থিত দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিনুল্লাহ, সহ সম্পাদক রতন দাস, সাংস্কৃতিক সম্পাদক রানামল্লিক, ধর্মবিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ আলাউদ্দিন, আমাদের সহযোদ্ধা প্রেস ক্লাবের কর্মকর্তা জনাব ইরফান এবং সম্মানিত সদস্য এনামুল হক চৌধুরী ও শওকত আলম এবং হামিদুল্লাহ সহ উপস্থিত অত্র জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বক্তৃতার পালা নয়, আজকে আমাদের রব্বুল আলামিনের কাছে ফরিয়াদের পালা, যারা আমাদেরকে এই বাংলাদেশ বাঙালি জাতি হিসাবে দিয়ে গেছেন। আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, বীরের জাতি হিসাবে আত্মপ্রকাশের, বাঙালি জাতির বাঙালির আত্মপ্রকাশের দিন। আজকের এই 16 ডিসেম্বর সারা বিশ্বে এই বাংলাদেশ নামটি এক ভূখণ্ডে একটা বাংলাদেশ হিসেবে নামচিত্র সারা বিশ্বে রেখে দেওয়ার জন্য আত্মত্যাগ করে গেছেন আমাদের 30 লক্ষ বীর শহীদ মুক্তিযোদ্ধা এবং 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই আমরা পেয়েছি আজকে 16 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ। এই 30 লক্ষ শহীদ ও 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে আমরা বুক ফুলিয়ে মাথা উঁচু করে বলতে পারছি আমরা স্বাধীন দেশের নাগরিক। তাই যাদের কারণে পাকিস্তানিদের পরাধীনতা থেকে যারা মুক্তি দিয়েছেন আমাদের জেলা প্রেস ক্লাবের এই দোয়া মাহফিলের অনুষ্ঠান থেকে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকামে স্থান দান করেন, আমিন। প্রিয় বন্ধুগণ, বক্তব্য আমি বেশি বাড়াবো না, একটাই শুরু বলবো। আমার চোখে দেখা 2টি ঘটনা। গমদমে স্কুল হাই স্কুলের প্রধান শিক্ষক ইলিয়াস মাস্টারকে গমদমের সিঁড়ির নিচের থেকে ধরে নিয়ে তারা হত্যা করেছে পাক হায়নারা। পরের দিন মুক্তিযোদ্ধা বালুকালীর মোহাম্মদ ইসলাম চৌধুরীর ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। তখন আমি ওই ঘরের পাশে একটি দান খোলার মধ্যে অবস্থান করছিলাম, আমি এবং আমার পিতা এবং আমার বড় ভাই মাস্টার ফজলুল হক সহ। তখন আমরা বহু চেষ্টা করেছি পানি দিয়ে নেবানোর জন্য, কিন্তু সমুদ্রে ডিল মারলে যেরকম ওইরকমই তারা পাউডার জ্বালিয়ে কিছু ছিটিয়ে ধ্বংস করে দিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে এই মুক্তিযোদ্ধা ইসলাম চৌধুরীর বাড়িতে। এই 2টি ঘটনা আমার এখনো নজরে বাড়ছে। এই ঘটনা দুটো, যেখানে আগুন জ্বলতেছে সেখানে উলুর আইসা যাকে যাকে হাঁস এবং মুরগি করতেছিল মায়ার টানে। ওই ঘরে তাদের যে স্থান ছিল রাতে ঘুমানোর এবং ঢোকানোর একটা যে বাসা ছিল, সেই বাসাটা যখন পুড়িয়ে যাচ্ছে তখন সেই বাসার দরদে তারাও সেই আগুনে ঝাঁপিয়ে পড়েছে। সেই স্মৃতিটুকু এখন আমার মনে পড়ছে। তাই আমি
এই কক্সবাজার জেলা প্রেস ক্লাব যে মুক্তিযোদ্ধাদের স্মরণে এবং শহীদদের স্মরণে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করেছে, আমি জেলা প্রেস ক্লাব কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকল বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জেলা প্রেস ক্লাব আয়োজিত বিজয় দিবসের মত বিনিময় সভা ও দোয়া মাহফিলে আজকে যেহেতু বিজয় দিবস আলোচনা সভা, এই আলোচনা সভার সময় তো প্রধান আলোচক হিসেবে আছেন শ্রদ্ধেয় HM এরশাদ ভাই, আছেন আমাদের প্রবীণ সংবাদকর্মী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ পথ পরিক্রমা, যদি বা স্বাধীনতার 54 বলে স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল, রোপিত হয়েছিল। 52-এর ভাষা আন্দোলন, 1969-এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ জীবন দিয়েছে দেশের জন্য, এই ভূখণ্ডের জন্য, এই মাতৃভূমির জন্য, এই 56,000 বর্গ মাইলের জন্য। সম্ভ্রম হারিয়েছে 2 লক্ষ আমার মা বোন। অবশেষে 26 মার্চ যেই স্বাধীনতার উত্তাল গণজোয়ার শুরু হয়েছিল, আজ 16ই ডিসেম্বর এসে সেই নৌকা বিজয় বন্দরে নোঙর করে। আজকের দিন আমরা সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জন করি। এটা আমাদের জন্য শুকরিয়ার দিন, আমাদের জন্য হাসির দিন, আনন্দের দিন, গৌরবের দিন। 1971 সালে আমরা পাশাপাশি এই মুক্তিযুদ্ধে 71 সালে আমরা 13 জন আমাদের স্বজাতি, আমাদের ভাই 13 জন সাংবাদিককে আমরা হারিয়েছি, যাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকের এই দিনে আমরা তাদের শ্রদ্ধার সাথে, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে স্বাধীনতার 54 বছরে এসে আমরা 1990 সালে আরেক অভ্যুত্থানে, আরেক যুদ্ধের মাধ্যমে আমরা স্বৈর শাসককে বিজয় করে 1990 সালের এই ডিসেম্বর মাসের 6 ডিসেম্বর স্বৈর শাসক এরশাদের কবল থেকে দেশকে আবার আমরা স্বৈর শাসক মুক্ত করেছি, আরেক দফা স্বাধীন করেছি। সর্বশেষ 2024-এর জুলাই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে আমরা আরেকবার স্বাধীনতা অর্জন করেছি। আজকের দিনে এসে 2024 বিপ্লবের সেই ঐতিহাসিক শহীদ আবু সাঈদ, মুগ্ধ এবং আমাদের ওয়াসিম সহ কক্সবাজারে যারা জীবন দিয়েছে, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে বিভিন্নভাবে, সবাইকে আমরা শ্রদ্ধার সাথে, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই জুলাই আগস্ট অভ্যুত্থানে, ছাত্র জনতার বিপ্লবে আমাদের 6 জন সাংবাদিক জীবন দিয়েছে, আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করার পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদের যে 6 জন সাংবাদিক কলম সৈনিক জীবন দিয়েছে দেশের জন্য, দেশের স্বয়ং সম্পূর্ণ স্বাধীনতার জন্য, তাদের পরিবারকে পুনর্বাসনে আজকের সভা থেকে আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা দাবি জানাচ্ছি, যারা আহত হয়েছে তাদের যাতে সুন্দরভাবে যথাযথ চিকিৎসা নিশ্চিত হয়। যারা নিহত হয়েছে, জীবন দিয়েছে দেশমাতৃকার জন্য, তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়ার, এককালীন অনুদান দেওয়ার আমরা দাবি জানাচ্ছি। আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশের জন্য 54 বছরে নূর হোসেন সহ যারা জীবন দিয়েছে, ডাক্তার আব্দুল আলিম সহ, শহীদ সাহেবের সহ, দৌলত সহ যারা জীবন দিয়েছে, প্রত্যেককে আমরা আলাদাভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে আমরা স্বাধীন সাংবাদিকতা করতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমরা চাই
বাংলাদেশের সাংবাদিকেরা, কক্সবাজারের সাংবাদিকেরা মুক্তভাবে স্বাধীন সাংবাদিকতা করুক, স্বাধীনভাবে লিখুক, নৈতিকভাবে লিখুক এবং সমাজের আসল সঠিক চিত্রটা তাদের কলমের মাধ্যমে উঠে আসুক। এই ব্যবস্থা আগামী দিনও বহাল থাকবে, অব্যাহত থাকবে, এটা আমরা দাবি রাখছি, আশা রাখছি। আজকে আমরা কাদের জন্য এখানে সমবেত হয়েছি? যাদের কারণে আমরা সুন্দর সকালবেলা সুন্দর আলোক রশ্মি দেখি, সুন্দর দিন দেখি, সুন্দর বিকেল দেখি। আজকে আমরা শহীদ মিনারে আমরা শহীদ বেদিতে ফুল দিচ্ছি আমাদের শহীদদের স্মরণে। আমাদের পরবর্তী প্রজন্ম যুগে যুগে আমাদের দেশ মাতৃকার জন্য যারা জীবন দিয়েছে, এই ৫৬,০০০ বর্গ মাইলের সার্বভৌমত্ব রক্ষার জন্য ৭১ থেকে ২০২৪ পর্যন্ত যারা জীবন দিয়েছে, সবাই আমাদের শ্রদ্ধার পাত্র। আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ধারাবাহিকতায় তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আজকে আমরা স্মরণ করছি, আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি কক্সবাজার জেলা প্রেস ক্লাব বলে আমরা সাংবাদিকেরা কক্সবাজারের সাংবাদিকতা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এক হয়েছি। আমরা তাদেরকে যুগে যুগে স্মরণ করব, আজীবন স্মরণ করব, আমরণ করব। এই বাংলাদেশ ভূখণ্ড যতদিন থাকবে ততদিন এই বাঙালি জাতি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করব। কক্সবাজার প্রেস ক্লাব, কক্সবাজার জেলা প্রেস ক্লাব স্বাধীন সাংবাদিকদের সংগঠন, লেখকদের সংগঠন, যারা শুধু সাংবাদিকতা নয়, যারা কবিতা লিখে, যারা ছড়া লিখে, যারা প্রবন্ধ লিখে, বিভিন্ন লেখালেখির সাথে জড়িত সব লেখকদের সম্মিলন কেন্দ্র, মিলন কেন্দ্র হচ্ছে কি কক্সবাজার জেলা প্রেস ক্লাব। যারা পেশাদার সবার জন্য আমাদের দ্বার উন্মুক্ত। যারা আমাদের সাথে আছে তাদেরকে আমরা বুকে জড়িয়ে রাখবো। যারা আমাদের মাঝে নাই, আপনারা আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে এক হয়ে একই প্ল্যাটফর্মে পথ চলি। আমাদের মাঝে কোনো বিভেদ নাই, কারো প্রতি আমাদের বৈরিতা নাই, সবাই আমাদের ভাই। কক্সবাজার প্রেস ক্লাব আছে আমাদের ঐতিহ্যবাহী প্রেস ক্লাব।